ডেলিভারির সময় মতো না দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি সকল কিছুই সাজিয়ে রেখেছিলাম যে কোন দিন কোনটা যাবে, কিভাবে কি হবে এবং 15 তারিখের ভিতর আমাদের সকল ডেলিভারি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের ডেলিভারি ম্যান সকল কিছু প্ল্যান করে হুট করে সে চলে যায় যে সে আর ডেলিভারি দিবে না। তো এমন একটা পর্যায়ে সে চলে যায়। আর যেহেতু এখন রমজান মাস চলছে, আমরা ঢাকা শহরের প্রতিটা গ্রুপ, প্রতিটা পেজে ডেলিভারি ম্যান খুঁজেছি কিন্তু পাইনি, কারণ এখন প্রতিটা পেজে অনেক বেশি কাজের চাপ। এখন রমজানের শেষে একজন ডেলিভারি ম্যান খুঁজে 150 থেকে 180 টাকা ডেলিভারি করা মোটেও সহজ ব্যাপার না। তার উপর সে অনেক ভালোভাবে ডেলিভারি দিতে পারবে কিনা এটা নিয়েও আমরা চিন্তায় ছিলাম। সকল কিছু মিলে আমরা অনেক বেশি প্যারায় পড়ে গিয়েছি শুধুমাত্র আমাদের ডেলিভারি ম্যানের এই কাজটার জন্য। সকলকে আবারও আন্তরিকভাবে দুঃখিত। আমি কিন্তু ইচ্ছা করে এরকমটা করছি, মোটেও এরকম না। কারণ এখন পর্যন্ত আমি প্রায় 250 থেকে 300 কেক ডেলিভারি করতে পেরেছি, বানাতে পেরেছি। তাহলে আপনাদের কেক রেখে দিয়ে আমার আসলে কোনো লাভ নেই। কিন্তু আমাদের ডেলিভারি ম্যান যে এই কাজটা করবে আমরা সেটা কল্পনাও করিনি, কারণ উনি নিজে সকল কিছু প্ল্যান করেছে, উনি নিজেই সাজিয়েছে কোনটা কোন দিন দিবে, কিন্তু উনি নিজে এসব কিছু ফেলে চলে গিয়েছে যে উনি আর ডেলিভারিই দিবেন না। 18 তারিখ পর্যন্ত আমরা টুকটাক ডেলিভারি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব এবং অনেক আপু ভাইদেরকে ইতিমধ্যে আমরা বলেছি যে আমরা ঈদের পরে ডেলিভারি দিব। তাই যাদেরকে 18 তারিখ পর্যন্ত দিতে পারবো আলহামদুলিল্লাহ, আর যাদেরকে দিতে পারবো না আন্তরিকভাবে দুঃখিত। আমরা ঈদের পরে আপনাদের সকলের কেক পাঠিয়ে দেবো। যখন ঈদের পর সকল কিছু খুলবে, গাড়ি ঘোড়া চালু হবে, তখনই কিন্তু ইনশাল্লাহ আপনাদের কেক এক এক করে পাঠিয়ে দেবো। 3-4 দিন ধরে ভালো মতো কারো রিপ্লাই আমরা দিতে পারছি না, তার সাথে আমরা পোস্টও করতে পারছি না এই ডেলিভারির প্যারায়। আশা করি আমাদের সমস্যাটা আপনারা সকলে বুঝবেন, সকলে বুঝে ধৈর্য সহকারে থাকবেন, আমরা পাঠিয়ে দেব।